আমি ডাক্তার ভাইদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের এখানে আসার আগে গতকাল আমি ওনাকে ডাকছিলাম, ডেকে আমি বলছি শুধু এই রূপগঞ্জ না, সারা বাংলাদেশের যত হেলথ কমপ্লেক্স আছে আমার ডাক্তারদের থাকার ব্যবস্থাটা করতে হবে। সবচেয়ে আগে ডাক্তাররা যেন ভালো জায়গায় থাকতে পারে। ডাক্তাররা যদি ভালো জায়গায় আমি দিতে পারি তাহলে আমি ওকে ধমক দিয়ে রাখতে পারবো, কিন্তু ডাক্তাররা যদি থাকার জায়গায় না হয় তাহলে তো আমি কোনোদিনই তাকে কাজ করতে বলতে পারবো না। ডাক্তারদের থাকার জায়গা সুন্দর করতে হবে, ডাক্তারদের অফিসটা সুন্দর করতে হবে, কারণ তাহলে ডাক্তাররা থাকবে, তা না হলে তো ডাক্তার থাকবে না। আরেকটা হচ্ছে সিকিউরিটি। আপনারা জানেন মাঝে মাঝে অনেক বিচ্ছিন্ন ঘটনা হয়। আমি কিন্তু অতি সত্বর স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে নিয়ে যাব। আমার ডাক্তারদের সিকিউরিটিটা আমাকে দিতে হবে, কারণ আমি আমার মন্ত্রী হওয়ার পরেই কয়েকটা ঘটনা, এই যে যশোরে না কোথায় একটা মেয়ে গায়ে হাত দিল, আমি নিজে মেয়েটাকে দেখতে গেছিলাম, বঙ্গবন্ধুতে ভর্তি ছিল। এই জিনিস আমি কোনো সময় বরদাস্ত করব না। আমি যেরকম রুগীদের সুরক্ষা দিব, ডাক্তারদের সুরক্ষাও দিব। সুতরাং এটা আমি বদ্ধপরিকর। আমার প্রথম টার্গেটই হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। আমি আহমদুল কবির সাথে কয়েকবারই এটা নিয়ে আলাপ করছি। আমরা গতকালও প্রায় 3 ঘন্টা আমরা মিটিং করেছি যে প্রাইমারি হেলথ কেয়ারকে কীভাবে ইমপ্রুভ করা যায়। আজকে এই হাসপাতালের মতো যদি এইরকম সার্ভিস আমি সারা দেশে দিতে পারি, আমি যদি এনসিটি কর্নারে মানুষকে সার্ভিস দিতে পারি, তাহলে কিন্তু সরকারি ঢাকা মেডিকেলে ওই রুগীর জন্য হাঁটা যায় না, চিটাগাং মেডিকেল এটা কমে আসবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সুতরাং আমি চেষ্টা করব সেটা নিয়ে। আমি শুধু এটা না, আমি সব হাসপাতালেই যাচ্ছি। আমি রাজশাহী বিভাগে গিয়েছি, আমি সিলেটে যাব, রংপুর, সিলেটে অলরেডি গেছি, রংপুরে যাব। আমি তাহলে দেখে, তবে আমার ডাক্তার ভাইদের এই হেলথ সেক্টর ইমপ্রুভ করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমি থাকব। আপনাদের কোনো সুযোগ সুবিধা, ডাক্তারদের মর্যাদা কোনো জায়গায় কোনো অক্ষুণ্ণ হবে সেটা আমি থাকতে হবে না। আমি চেষ্টা করব। আমি একটা কথা সবসময় বলি, আজকে এখানেও বলে যাচ্ছি, এই যে একটা কথা আছে না, ভুল চিকিৎসা বলার অধিকার কিন্তু কারো নাই, একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া। কথায় কথায় ভুল চিকিৎসার নামে রুগীদের করা, কিন্তু অপচিকিৎসা, কিন্তু চিকিৎসায় কোনো নেগলিজেন্সি সেইটাও আমি সহ্য করব না। মানে কোনো রকম গাফিলাতি আমি সহ্য করব না। আমার চিকিৎসক ভাইরা, রুগীদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। কিছুক্ষণ আগে গাজী ভাই বলছিলেন কথাটা, আমিও জানি যে আমাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সাধারণ মানুষের, আমি সেটা চেঞ্জ করতে চাই। মানুষ যেন ডাক্তারদের উপরে আস্থা পায়, মানুষ যেন ডাক্তারদেরকে দেখে সম্মান করে, সেইটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো যেভাবেই হোক। গতকালও আমি আমার পরিচালক হাসপাতালকে নির্দেশ দিয়েছি, অভিযান হবে না। কোনো হাসপাতালে কোনো ভুল চিকিৎসা কিংবা কোনো ক্লিনিক ঠিকমতো না হলে আমি কিন্তু কোনো মৃত্যুকে আমি মেনে নিব না, কারণ মানুষের জীবন একটাই। সুতরাং যে সমস্ত প্রাইভেট ক্লিনিক তাদের লাইসেন্স আছে কিংবা তাদের ব্যবস্থাপত্র ঠিক আছে, সেগুলোই চলবে। এছাড়া এই ব্যাপারে আমার জিরো টলারেন্স, আমি কোনো জায়গায় মাপ দিব না।